ইয়াজুজ মাজুজ ওই কম যার মোকাবেলা এই দুনিয়াতে কেউ করতে পারবে না। এরা সাগরের পাশ দিয়ে যাবে তো সাগরের পুরো পানি পান করে ফেলবে। এরা জমিনে যেদিক দিয়েই যাবে শুধু হত্যা, ধ্বংস আর বিশৃঙ্খলার সৃষ্টি করবে। আর একটা সময় এমন আসবে যখন পুরো জমিন এদের লাশে ভরে যাবে। দাজ্জাল আর ইহুদিদের হত্যা করার পর হযরত ঈসা আলাইহিস সালাম কুশ ধ্বংস করবেন, শুকর হত্যা করবেন, আর কাফেরদের থেকে কোনো রকমের জিজিয়া কবুলই হবে না। হয় তারা ইসলাম গ্রহণ করবে, নতুবা তাদের হত্যা করা হবে। এর বাইরে কোনো দ্বিতীয় অপশন তাদের দেয়া হবে না। এই সব কিছু করার পর মানুষ ইসলামের উপর তাদের জীবন অতিবাহিত করতে থাকবে। একটা সময় হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহর আদেশ আসবে যে, হে ঈসা ইবনে মারিয়াম, আমি এমন এক কওমকে ছেড়ে দিব যাদের সাথে লড়াই করার ক্ষমতা কারোর সাধ্যে নেই। আপনি আমার ইমানদার বান্দাদেরকে নিয়ে তুর পর্বতে চলে যান। এরা নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফিসের বংশধরদের মধ্য থেকে। কুরআনে পাকে সূরা আম্বিয়া এর বর্ণনা রয়েছে, যখন ইয়াজুজ মাজুজকে জমিনে ছেড়ে দেওয়া হবে আর তরঙ্গের আকারে তারা আছড়ে পড়বে। হযরত জুলকারনাইন আলাইহিস সালাম একটি বিরাট দেয়াল তৈরি করেছিলেন আর সেই দেয়ালের পিছনে ইয়াজুজ মাজুজকে বন্দী করেছিলেন। এই দেয়ালের ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, জুলকারনাইন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। হযরত জুলকারনাইন সমগ্র আরবের এক মুসলমান বাদশা ছিলেন, অনেক ন্যায়পরায়ণ আর ইমানদার মানুষ ছিলেন, আর আল্লাহ পাক তাকে অনেক ক্ষমতার লোকবল দিয়ে সহায়তা করেছিলেন। একবার তিনি তার সেনাবাহিনীর সাথে 3টি স্থানের উদ্দেশ্যে সফরে বের হন। চলতে চলতে তিনি এমন একটি এলাকায় পৌঁছে যান যার অধিবাসীরা সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে অত্যন্ত অনুন্নত ও পশ্চাৎপদ ছিল। তাদের কোনো কথা বোঝার মতো ছিল না। তাদের এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের কোনো যোগাযোগ কিংবা সম্পর্কও ছিল না। আলোচ্য দ্বিতীয় আয়াতে 2 প্রাচীরের কথা বলা হয়েছে। এর ব্যাখ্যা সম্পর্কে তাফসীরবিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 2টি প্রাচীর হলো 2টি পাহাড়। জুলকারনাইন ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করার জন্য এই 2 পর্বত প্রাচীর নির্মাণ করেছেন। বাহরুল উলুম 312/2, সাফাতুত তাফাসির 189/2। তবে এই 2টি পাহাড় কোথায় অবস্থিত তা নিয়ে তাফসীরবিদদের মতপার্থক্য দেখা যায়। তাহফিমুল কুরআন গ্রন্থে বলা হয়েছে, যেহেতু সামনের দিকে বলা হচ্ছে যে এই 2 পাহাড়ের পাশে ইয়াজুজ মাজুজের এলাকা ছিল, তাই ধরে নিতে হয় এই পাহাড় বলতে কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী সুবিস্তীর্ণ ককেশীয় পর্বতমালাকে বোঝানো হয়েছে। ডক্টর ওহাবা জুহাইলি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এরা ছিল খুবই পশ্চাৎপদ জাতি। কৃষ্ণ সাগরের পূর্ব প্রান্তে এদের বসবাস ছিল। বর্তমানে এই 2টি পাহাড় বাবুল আবওয়া বা দারবান শহরের নিকটবর্তী। এটি কোহে কাফ তথা ককেশীয় পাহাড় সংলগ্ন এলাকায় অবস্থিত। আর তাফসিরুল মুনির 357/16। তাফসীরবিদ আবু হাইয়ান মনে করেন পাহাড় দুটি আর্মেনিয়া ও আজারবাইজান সংলগ্ন তুর্কি ভূখণ্ডে অবস্থিত। আল বাহরুল মুহিত 224/7। আধুনিক তাফসীরবিদ ইবনে আশুর মনে করেন এটি চীনের বিখ্যাত প্রাচীর, যা মঙ্গোলীয়দের অত্যাচার থেকে বাঁচার জন্য নির্মাণ করা হয়েছিল। ইবনে আশুর আরও লিখেছেন, এই আয়াতে বলা হয়েছে ওই এলাকার মানুষ ভাষা বোঝার মতো ছিল না। এর কারণ হলো তাদের ভাষা অন্য সবার ভাষার চেয়ে আলাদা ছিল, এমনকি তাদের ভাষা বোঝার জন্য অনুবাদকও পাওয়া দুষ্কর ছিল। আর এটা অস্বাভাবিক নয় যে তারা নিজেরাও নিজেদের ভাব বিনিময়ে পরিপক্ক ছিল না। আর তাহরির তানভীর 31/16। তবে ইয়াজুজ মাজুজের প্রাচীর নিয়ে সকল মতপার্থক্যের মাঝে সবচেয়ে সুস্পষ্ট যে তথ্যটি গ্রহণযোগ্য মনে করা হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের পার্শ্ববর্তী এলাকা দারবান্দ। এখানে 2 পর্বতের মাঝখানে যে ভগ্ন প্রাচীরটি রয়েছে সেখানে লোহা ও তামার মিশ্রণকৃত ধাতুর সন্ধান পাওয়া গেছে। এছাড়া অনেক চিহ্ন রয়েছে যা প্রমাণ করে ইয়াজুজ মাজুজ অনেক আগেই বের হয়ে গেছে এবং তাদের চূড়ান্ত সময়ে তাদের আসল পরিচয় বেরিয়ে আসবে, ঠিক যেভাবে আছে তারা সাধারণ মানুষ থেকে হাইড রয়েছে। চেষ্টা করেছি ছোট করে এই বিষয়ে কিছু বলার, যদি এই ঘটনা সম্পূর্ণ বলতে গেলে ভিডিও ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।